আজকে রেসিপিটা বানালাম সয়াবিন আর সাথে ছোলার ডাল আর রয়েছে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কার যে সুগন্ধ। এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। একটু হলেই একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা এইভাবে আমি যেমনভাবে করেছি আপনারা একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, নিরামিষ রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। ছোলার ডাল আর সাথে সয়াবিন, আর সঙ্গে থাকছে তো একটা আলু আর টমেটো। বন্ধুরা, আজকের রেসিপিটা শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পাঁচফোড়ন দিয়ে। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে দেখতে। আর স্কিপ করে দেখবেন না, তাহলে আমি কখন কোন সময়ে কোন মশলাটা ব্যবহার করব আপনারা বুঝতে পারবেন না। আর তারপরেও যদি এই রেসিপিটা বানিয়ে খান হয়তো এতটাই ভালো লাগবে না। তাহলে আজকের রেসিপিটা আমি কেমনভাবে তৈরি করব আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা, এখানে আমি 100 সয়াবিন নিয়েছি আর 100 ছোলার ডাল নিয়েছি, সাথে একটা আলু আর একটা টমেটো ব্যবহার করছি। আপনারা সয়াবিন আর ছোলার ডালটা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আলুর পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এখানে একটা আলু ব্যবহার করছি। আলুটা ছোট ছোট করে কেটে নেব। এই দেখো, খুব বড় করিনি, এইরকমই ছোট ছোট করে পিস করে আমি আলুটা কেটে নিয়েছি। আর ছোলার ডালটা বন্ধুরা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আর একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো হবে। টমেটোটাও ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, এখানে আমার আলু কাটা হয়ে গেছে, একটা টমেটো নিয়েছিলাম কাটা হয়ে গেছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ছিঁড়ে নিয়েছি। এবার আমি একটু মশলা করে নেব। বন্ধুরা, সব মশলা করে নিয়ে চলে এসেছি, আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ডেকচির মধ্যে অল্প করে জল দিয়েছি। জলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন সয়াবিনগুলো দিয়ে দেব। আর এই গরম জলে সয়াবিনগুলো একটু ধুয়ে নিলে যে কাঁচা গন্ধটা থাকে সয়াবিনের, সেটা আর থাকবে না। তাহলে এই রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। আর বেশিক্ষণ ফোটাবো না, হয়ে গেছে। এখন জলটা ছেঁকে নেব। সয়াবিনটা আমি একটু উষুম জলে গরম করে নিয়েছিলাম, ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নিয়ে ছেঁকে নিয়েছি। আর এদিকে একটা কড়া বসে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন, কারণ আজকে রেসিপিটা বানাবো বলেছি পাঁচফোড়ন দিয়ে। পাঁচফোড়ন ভেজে নেব, নিয়ে আমি গুঁড়ো করে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু গন্ধ আসবে, তুলে নেব। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এখানে একটা আমি বাটি নিয়েছি, তার মধ্যে হাফ বাটি জল নিয়েছি। এখানে একটু কিছু গুঁড়ো মশলা আমি গুলে নেব। আগে থেকে একটু এই গুঁড়ো মশলা গুলে রাখলে তরকারি দিলে খেতে দারুণ স্বাদ আসে। এখানে নিয়েছি আমি যেই ছোট চামচ নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ। একটু কালার আসার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু দিয়েছি। আর এখানে আমি হাফ চামচ ম্যাগি মশলা নিয়েছি, দিয়ে দেব। এই মশলাগুলো বেশ ভালো করে একটু আমি গুলে নেব। একটু আগে থেকে এই মশলাটা গুলে রাখলে খেতে ভালো লাগবে, সেই জন্য আমি একটু গুলে নিলাম। গোলা হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দেব। সয়াবিনটা ভেজে নেব একটু ভালো করে। সয়াবিনটা গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম, তারপর ঠান্ডা জল দিয়েছি, আবার দিয়ে আর একবার ধুয়েছি। আর কি দারুণ হয়েছে দেখুন। এখন এই সয়াবিনটা ভেজে নেব।
একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আবার একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি সয়াবিনটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা সয়াবিনটা বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা জিরে। এখানে একটু বাচ্চারা আইসক্রিম খায়, যে ছোট চামচ পাওয়া যায় সেই চামচের একটুখানি হিং দিয়ে দেব। আর হিং দেওয়ার সাথে সাথে যে কেটে রেখেছিলাম একটা আলু দিয়ে দেব। হিং দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আলুটা দিয়ে দিলাম, তার কারণ হিংটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আর তরকারির টেস্টও ভালো হবে না, সেই জন্য আমি আলুটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটা টমেটো কেটেছিলাম, আপনাদের দেখিয়েছি, টমেটো আর আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, টমেটো আর আদা বাটাটা দিয়ে দেব। আর এদিকে জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখেছি, 1 চামচ দিয়ে দেব। মশলাটা আবার আলুর সঙ্গে বেশ ভালো করে কষে নেব। আলুটা মশলার সাথে ভালো করে কষে নিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম যে ডাল দিয়ে দেব। আর ডালটা কত সুন্দর ফুলেছে দেখুন, বেশ ভালো করে ভিজে গেছে। আর আজকের রেসিপির জন্য ডালটা অন্য কোনোভাবে সিদ্ধ করে নিতে হবে না, সরাসরি ভিজিয়ে তরকারির সঙ্গে দিয়ে দেব। আলুটা ঠিক যেমন কষে নিয়েছি, ডালটাও বেশ ভালো করে একটু এইভাবে কষে নেব। 1/2 চামচ লবণ দিয়ে দেব, দিয়ে আবার একটু এই নেড়ে চেড়ে নেবো এইভাবে। ডাল আর আলু বেশ ভালো করে কষে নিয়েছি। আর এদিকে যে মশলা গুলে রেখেছিলাম, গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা বেটেছিলাম, মশলা বাটার জল দিয়ে দেব। ডাল আর আলু সিদ্ধ হবে, জল দিতে হবে আর একটু। ছোলার ডাল সিদ্ধ হতে একটু দেরি হয়। আর এদিকে আলুটাও বেশ একটু ভালো করে সিদ্ধ হবে। আমি এই জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, এখন আমি খুলে দেখব 10 মিনিট হয়ে গেছে। আর এবার ভেজে রাখা সয়াবিনগুলোও দিয়ে দেব। দশ মিনিট তো হয়ে গেছে আর তরকারিটা বেশ ভালো ফুটে গেছে। এখন এই ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো দিয়ে দেব। আগে থেকে সয়াবিনগুলো দিইনি, তার কারণ খেতে ভালো লাগবে না সয়াবিন আগে থেকে দিলে, সেই জন্য 10 মিনিট ভালো করে আলু আর ডাল সিদ্ধ করে নিয়েছি, তারপর সয়াবিনটা দিয়ে দিলাম। আবার একটু 2 মিনিট মতন ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা এবার একটু খুলে দেখব। 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম।
একটা আলু ভেঙে দেখব সিদ্ধ হয়েছে কি। আলুটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আলু চেপেও দেখালাম আপনাদের, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে তো আমি ছোলার ডাল ব্যবহার করেছি আজকে রেসিপির জন্য। ছোলার ডালটা দেখব কতটা কি সিদ্ধ হলো। এই দেখুন ছোলার ডালটা দেখুন গোটা গোটা রয়েছে, আর হাত দিয়ে এইরকম একটু টিপলে একদম সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। আর এইরকমই গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। এদিকে যে আমি 5 ফোড়নটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, উপর দিয়ে দিয়ে দেব। এক চামচ গরম মশলা দিয়ে দেব। তরকারিটা তো পুরোপুরি হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। উপর দিয়ে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। এইভাবে একটু চেপে দিয়ে রেখে দেব। আর খুব বেশি আমি ফোটাবো না, তার কারণ আজকের রেসিপিটা আমরা ভাত দিয়েই খাবো। আপনারা ভাত, রুটি, পরোটা দিয়েও খেতে পারেন। আর আজকে নিরামিষ তরকারি তো সেই জন্য একটু চিনি দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আপনাদের সার্ভ করে দেখাবো। কারণ গরম মশলার গন্ধটা যাতে বেরিয়ে না যায়, খেতে ভালো লাগবে একটু ঢাকা দিয়ে রাখলে। ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আজকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আর সবই না সাথে ছোলার ডাল, কি দারুণ রেসিপিটা হয়েছে দেখুন। আপনারা এইভাবে বাড়িতে একবার খেতে ভুলবেন না কিন্তু। আর খেয়ে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্ট করে কিন্তু জানাতেও ভুলবেন না। আর আজ আমি যে রেসিপিটা বানালাম কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা কাঁচা লঙ্কা আর 5 ফোড়নের গন্ধটা দারুণ বেরিয়েছে। আর একটু হলেই ভাত খাওয়া হয়ে যাবে, একদম এক থালা ভাত। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।